হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এই সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে এখন অলরেডি বাজে 9:45, আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে সানডে, ফান ডে। তো এই যে সকাল সকাল রেডি হলাম। আমরা একটু আজকে ঘুরতে বেরোচ্ছি। ঘুরতে বেড়ানো বলতে আজকে তো ফার্স্ট টাইম আমি এখানে এসে ঘুরতে যাচ্ছি, আঙ্গোলা এসে। তো আঙ্গোলায় আজকে আমরা যাচ্ছি একটা বিচে। অ্যাকচুয়ালি এখানে আমার হাজব্যান্ডের যে স্টাফরা আছে, তো ওনারা আর কি একটা পার্টি চেয়েছে আমার হাজব্যান্ডের কাছে, যেহেতু বিয়ের পর ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম। তো একটা পার্টিও বলা যায়, প্লাস ঘোরাও বলা যায়। তো সব মিলিয়ে আজকে আমরা একটু বাইরে যাচ্ছি। তো চলো, ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম। ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে ঝটপট আমি রেডি হয়ে নিই, খুব বেশি সময় নেই। তো চলো তাড়াতাড়ি রেডি হই। ফার্স্টে সানস্ক্রিনটা অবশ্যই লাগাবো, কেন কি বিচে যাচ্ছি তো আমরা, তাই না? হ্যাঁ, সানস্ক্রিন মাস্ট। সানস্ক্রিনটা আগে লাগিয়ে নিই। অ্যাকচুয়ালি এখানে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগছে, যে ওয়েদারটা আমার খুব পছন্দ হয়েছে। আর ওয়েদারের জন্যই জায়গাটার পুরো প্রেমে পড়ে গেছি। কারণ কোনো গরম নেই, আবার খুব যে ঠান্ডা সেটাও নেই। হ্যাঁ, দিনের বেলা হালকা এসি লাগছে, কিন্তু রাতে একদম ফুল হাওয়া দিচ্ছে। এত সুন্দর ওয়েদারটা না, আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের সাথেও আমি আস্তে আস্তে সবটাই শেয়ার করব। এখানকার যে বিল্ডিংয়ের অ্যাম্বিয়েন্স, বা নিচে রান্না বান্না সব কিছু। কালকে আমি রান্না করেছি। অ্যাকচুয়ালি এখানে আমাকে রান্না বান্না করতে হয় না। তো কালকে যেহেতু স্যাটারডে নাইট ছিল, আর আমি যেহেতু প্রথম এখানে এসেছি নতুন বউ, তাই একটা আবদার ছিল যে আমার হাতে চিকেন রান্না খাবে। তো কালকে আমি চিকেনও রান্না করেছি, আর সবাই খেয়ে প্রচুর প্রশংসা করেছে। তো এভাবেই চলছে দিনকাল। তো চলো চটপট রেডি হয়ে নিই, তারপর আবার আসছি। তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর এই তো নিচে যাব। আমি এখন রেডি হয়ে গেছি, আর ঝটপট ঝটপট করছি কারণ সময় নেই, সময় কমে গেছে। আমার হাজব্যান্ড অলরেডি নিচে চলে গেছে খেতে। এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা ঝটপট ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে এখন ড্রাইভারের ওয়েট করছি। ড্রাইভারের 9:30টার দিকে আসার কথা ছিল, সামহাও সে আসতে পারেনি, তার কিছু কাজ পড়ে গেছিল। তো যাই হোক, মোটামুটি 11টার দিকে ড্রাইভার এসেছে। তো আমরা অনেকক্ষণই ওয়েট করেছি। আর এই যে বিল্ডিংটা, এখানে আমরা থাকি, আর এটাই আমাদের থাকার জায়গা। তো এই সামনে বসার জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মোটামুটি সন্ধ্যের পরে এখানে বসতে খুবই ভালো লাগে, আর এত সুন্দর হাওয়া দেয়। পুরো জায়গাটা আমার খুব পছন্দের। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও, যদি তোমাদের ভালো লেগে থাকে তো। আর এই যে আমরা দুজনে এখন বসে বসে ড্রাইভারের ওয়েট করছি। তো আমরা 5 জন ঘুরতে যাচ্ছি, আর ড্রাইভার অলরেডি চলে এসেছে। তো আমরা গাড়িতে উঠে পড়ছি। এবার আস্তে আস্তে আমরা এগোবো। আর আজকে আমার এখানে আসার পর ফার্স্ট টাইম ঘুরতে যাওয়া ছিল, তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি। তো যাওয়ার পথে এখানে এই মল থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম, রাস্তায় যেতে যেতে খাবো বলে। কারণ আমাদের ডেস্টিনেশন ছিল একটা বিচে। তো সেখানে যেতে গেলে এখনো মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাই আরো যেসব দাদারা ছিলেন, ওনারা বললেন যে এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিলে বেটার হয়, তাহলে যেতে যেতে কিছু খাওয়া দাওয়া করা যাবে। তো ফাইনালি আমরা খাবার দাবার নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো আমরা ঠিক এই বিচেই যাচ্ছি, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, আর যার জন্য প্রায় অনেকটাই সময় লেগে যাবে। আমরা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা পুরোপুরি গ্রাম। আর ওখানে গিয়ে তো আমার একটা অন্যরকম একটা ফিলিংস এসেছে।
কারণ এতটা সিটির মধ্যে দিয়ে গিয়ে ওই যে অতটা গ্রামের মধ্যে আর এত করুণ অবস্থায় আছে না, দেখে আমার খুব খারাপ লেগেছে। সত্যি ওদের অবস্থা খুবই খারাপ। আর আমি আগে শুনেছিলাম যে এখানে গ্রামের মধ্যে যারা থাকে তারা খুব একটা করুণ অবস্থায় থাকে, তো সত্যিই তাই। যাই হোক, ফাইনালি আমরা বিচে চলে এসেছি আর এখন আমরা এন্ট্রি নিচ্ছি। আর জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে। আর পুরোটা আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই লোয়ান্ডা আসার পর ফার্স্ট টাইম আমি ঘুরতে এলাম, আর আমার এসে এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। আর এই যে আমার হাজবেন্ড আমার সাথে সাথে যাচ্ছে, তো আমরা দুজনেই ঘুরতে প্রচুর ভালোবাসি। তো এর আগে আমি যে এখানে লোয়ান্ডা আসলাম, কলকাতা থেকে লোয়ান্ডা আসার যে জার্নিটা, আমি সেটা ইউটিউবে শেয়ার করেছি আমার ব্লগের মাধ্যমে। তো যারা এখনো পর্যন্ত আমার ব্লগগুলি দেখোনি, তো তারা ঝটপট আমার ব্লগগুলি দেখে নাও। আর আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এখানে প্রচুর বালি, আর বালি দিয়ে হাঁটাই যাচ্ছে না, এত অসুবিধা হচ্ছে। আর জুতো পরে আছি বলে আরো বেশি প্রবলেম হচ্ছিল। যাই হোক, চারিদিকটা তোমরা জাস্ট দেখো, এত সুন্দর। আর যেহেতু সানডে ছিল, অনেকেই এসেছে, ওইদিকে আরো অনেকজন ছিল। তো খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স। আর জাস্ট চারিদিকটা দেখো, আমার তো মনে হচ্ছে চারিদিকটা দেখতেই থাকি দেখতেই থাকি। অ্যাকচুয়ালি বিচে আমি আগেও গেছি, কিন্তু এই বিচটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভীষণ সুন্দর একটা বিচ। তো তার জন্য অবশ্যই থ্যাংক ইউ হাজবেন্ড। আর চলো, ব্লগটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমরা বসার জন্য এই জায়গাটাই সিলেক্ট করেছিলাম, আর এখানে আমরা বসেছিলাম। আর এখানে আমার হাজবেন্ডের যে আরো স্টাফরা গেছিল, ওরা বিচে নামার জন্য রেডি হচ্ছে। আর আমাদের খুব একটা বেশি বিচে নামার ইচ্ছে ছিল না। আর যেহেতু ফার্স্ট টাইম গেছি এবারে, আর সবাই ছিল, যার জন্য আমার বিচে নামার খুব একটা ইচ্ছে হয়নি। একটু পা ভেজানোর জন্য জাস্ট নেমেছিলাম। আর খুব ভালো লেগেছে, প্রচন্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি এখন আঙ্গোলাতে ঠান্ডার সময় চলছে, চলছে, খুব একটা টেম্পারেচার বেশি থাকে না। তবে ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে একটা মনোরম দৃশ্য। তো এই যে আমি আর আমার হাজবেন্ড এখন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছি। আর সমুদ্রের ঢেউ আমরা অনুভব করছি। সব মিলিয়ে খুব সুন্দর একটা আমাদের দিন যাচ্ছে। তো এবারে আমরা রিসর্টের ভেতরটা ঘুরে দেখবো বলে যাচ্ছিলাম। আর যেহেতু একটা পার্টি দেওয়ার ব্যাপার ছিল, তাই এখানে যে ভেতরে রেস্টুরেন্টটা আছে সেখানে খাবার দাবার গুলো কেমন কি আছে না আছে দেখার জন্যই আমরা ওদিকে যাচ্ছি।
অ্যাকচুয়ালি গিয়ে দেখলাম যে সবই এখানকার খাবার দাবার যেগুলো আমরা খুব একটা ভালোভাবে খেতে পারবো না। তো তারপরে ওখানে আরো যারা ছিল ওরা সাজেস্ট করলো যে সিটির মধ্যে একটা ইন্ডিয়ান ভালো রেস্টুরেন্ট আছে, তো সেখানে যাওয়া যেতে পারে যেখানে ইন্ডিয়ান খাবার দাবার পাবো এবং তৃপ্তি সহকারে আমরা খেতে পারবো। তো লাঞ্চটা বাইরে করারই ইচ্ছে ছিল। তো আমাদের অলরেডি দুপুর গড়িয়ে আমাদের যাচ্ছে। সঙ্গে যে আরো দাদারা এসেছেন তাদের মধ্যে দুজন তো সমুদ্র থেকে উঠতেই চাইছে না, যাদের জন্য আরো দেরি হয়ে গেছে। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে যাচ্ছে, খিদে খিদেও পেয়ে গেছে। তো আমাদেরকে এবার ঝটপট বেরিয়ে পড়তে হবে। আর এই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে সুইমিং পুল। নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ এখানে আমরা অবশ্যই সুইমিং করব, আমাদের ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি এবারের জন্য আমরা সমুদ্র বা পুল কোনো কিছুতেই নামার আমাদের কোনো ইচ্ছে ছিল না, কারণ সবে সবে আমরা ইন্ডিয়া থেকে এসেছি আর ওদিকে বিয়ের খুব ধকল গেছে। এদিক ওদিক ছোটাছুটি, ওদিকে দার্জিলিং আমরা ঘুরতে গেছিলাম হানিমুনের জন্য, তারপরে এদিকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি রিলেটিভের বাড়ি এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে অলরেডি শরীরের 12টা বেজে বসে আছে। তো এখন নতুন করে আর নতুন দেশে এসে আবার এদিকে জল চেঞ্জ হচ্ছে, তো পুলে নামা তারপরে সমুদ্রে নামা এগুলো করতে গেলে শরীরের আরো 12টা বেজে যাবে। যার জন্য জাস্ট ঘুরে চারিদিকটা দেখে নিলাম। আর আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে জায়গাটা যে খুব বেশি ডিস্টেন্স সেটাও না, সেই ঘুরতে ঘুরতে সানডে দেখে আবার চলে যাওয়াই যায়। যার জন্য এবারের জন্য আমাদের সমুদ্রের নামাটা মানে সমুদ্রে স্নান করাটা আমরা বাকি রেখে দিলাম। সো এবার আমরা বেরোবো, যার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওদিকে যাক দুজন দাদাকে জোর করে উঠিয়ে আনা হয়েছে, তো ওরা স্নান টান করে এবার ফ্রেশ হলো। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব। তো আজকের এই সানডেটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কেন কি ফার্স্ট টাইম আমরা আঙ্গোলা আসার পরে ঘুরতে বেরিয়েছি। আর আমার হাজবেন্ডের সঙ্গে ফার্স্ট টাইম আমি আঙ্গোলায় ঘুরতে গেছি, তো অবশ্যই এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, আমাদের ব্লগগুলি তোমাদের কেমন লাগছে আবারও বলছি, প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করি চারিদিকটাকে তোমাদের সামনে তুলে ধরার, মানে আমার ভালো লাগে। তো যাই হোক, চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেছি রিসর্ট থেকে। এবার আমরা আস্তে আস্তে যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আমি কিছুক্ষণ আগে ব্লগে সম্ভবত বলছিলাম এই এলাকাটার কথাই, আর এখানকার মানুষগুলোকে দেখে সত্যিই আমার খুব কষ্ট হয়েছে। কারণ এতটা একটা সিটি থেকে আমরা বেরিয়ে যে এই গ্রামের মধ্যে আসলাম, আর এদের লাইফস্টাইল দেখে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, যার যেটা ভাগ্যে আছে সে তো সেটাই নিয়ে চলবে, তাই না? তো এবার আমরা আস্তে আস্তে সিটির দিকে ঢুকছি। অ্যাকচুয়ালি আমাদের তো খেতে যাওয়ার কথা আছে, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে যে দাদারা ছিলেন ওনারা তো অনেক আগে থেকে ওখানে আছেন, তো ওনারা অনেক কিছুই চেনেন জানেন, তো ওনারাই বললেন, সাজেস্ট করলেন যে এরকম একটা রেস্টুরেন্ট আছে, চলো ওখানে খাওয়া দাওয়া ভালো হবে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, তো আমার জন্য একটু সুবিধা হবে, কারণ ঝট করে আমি ওখানকার খাবার দাবারের সাথে ইউজ টু হতে পারছি না, বা আমার একটু টাইম লাগবে। যার জন্য আমরা এখন ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। তো হ্যাঁ, আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি। আর রেস্টুরেন্টে এসে পুরোপুরি ইন্ডিয়ান, পিওর ইন্ডিয়ান খাবার দাবার আমরা অর্ডার করে দিয়েছি। আর এটা হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। আর ফার্স্টে আমাদের অর্ডারের লিস্টে ছিল চিকেন পকোড়া,
তারপরে আসলো পনিরের কিছু একটা ছিল, এই নামটা আমার এক্সাক্ট মনে আসছে না এই মুহূর্তে। আর তারপরে চলে আসলো মেন কোর্সের জন্য চিকেনের একটা কিছু ছিল। আর তারপরে ছিল ওদিকে বাটার নান, আর সবার জন্য এগুলো বাটার নান, তারপরে ছিল ডাল মাখনি, তারপরে পনিরের কিছু একটা। তো এগুলোই আজকের জন্য ছিল, আর সাথে অবশ্যই ছিল কোল্ড ড্রিঙ্কস, ওটা তো লাগবেই। তো সব মিলিয়ে আজকে লাঞ্চ, মানে লাঞ্চ টাইম অলরেডি ওভার হয়ে গেছে, এখন বিকেল অলরেডি 5টা বাজে। তো আমরা এখন লাঞ্চ করছি, আর আমরা এইসব খাওয়া দাওয়ার পরে কিন্তু ডিনার করতে পারিনি। তো এইসব মিলিয়ে আজকের মতো আমার ব্লগটা শেষের দিকে, আর বেশি দূর টানছি না, ব্লগটা এমনিতে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আবার নতুন কোনো ব্লগে নতুন ভাবে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।